মানুষ শান্তি চাইছে, শান্তির খোঁজে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত পাহাড় করে দিয়েছে, কিন্তু শান্তি না। রাস্তা দিয়ে কোনো লোক গেলে জিজ্ঞেস করবেন, দাদা আপনি ভালো আছেন তো? খালি বলবেন আমার টেনশন চলছে। কিসের টেনশন? বড় বউয়ের চাকরিটা হলো, বড় ছেলের চাকরি হলো, মেজো ভাইয়ের চাকরিটা, মেজো ছেলের চাকরি হয়েছে ঘুষ দিয়ে, কিন্তু এখন চাকরিটা যাবো যাবো করছে। মানে কোন পৃথিবীতে কেউ সুখী নাই, সবাই দুঃখী। সুখ একমাত্র এক জায়গায় আছে, সেটা হরিনাম, বাকি কোনো জায়গাতে না। যদি এই জায়গাতে আসতে পারেন তবে সুখ আছে, শান্তি আছে। আর যদি কর্মের ফাঁকে মাঝে মাঝে মন্দিরে বসে ভগবানের চরণতলে পড়ে থাকেন, ওর মতো শান্তি আর নাই। সংসারে সব কাজ করবেন, কিন্তু আসল কর্তব্য ভুলবেন না, যেন গোবিন্দের চরণে বসতে ভুলবেন না। দিনে হাজার কাজ করুন, আপনি সংসার করেছেন, আপনাকে কর্ম করতে হবে, কিন্তু আসল কর্তব্য কর্ম যদি না করেন, আপনাকে ভুগতে হবে শেষে আমি কি করলাম। যেমন প্রত্যেকটি হিন্দু সমাজ সম্প্রদায়ের সনাতন ধর্মের মানুষের কাছে আমার নিবেদন রইল, যদি এখন থেকে ধর্ম সম্পর্কে সচেতন না হন, ভবিষ্যতে চোখের জলে ভাসে কাঁদতে হবে। সেই দিন বুঝবেন আমরা হরিনাম করি নাই কেন। আজকে কম বয়সে ছেলেগুলো কীর্তন শুনছে, শুধু এখানে নয়, প্রত্যেকটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে প্রত্যেকটি কমিটি বলে বয়স্ক লোকের চাইতে আপনার আসরে এত মায়েদের সংখ্যা বেশি কেন, এত কম বয়সের ছেলের সংখ্যা বেশি কেন? একমাত্র আপনি বোধহয় ঢোকাতে পেরেছেন ছেলেদের ভেতরে ভালো কথা, যাতে ছেলেগুলো এগিয়ে এসেছে কৃষ্ণ তত্ত্ব শোনার জন্য। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, আপনাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে যাব, প্রত্যেকটি হিন্দু বাড়িতে একটি করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক, প্রত্যেকের বাড়িতে জন্ম হোক। মায়েরা শান্তি পাবেন যদি কৃষ্ণ ভক্ত সন্তান হয়। এইদিকে যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে পারেন, যদি কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে পারেন, তবে আপনার পায়ে হাত দেবে। আর যদি কৃষ্ণ ভক্ত না হয়ে অসুর সন্তান হয়, আপনার পায়ে হাত না দিয়ে আপনার গায়ে হাত তুলবে। তাই এমন সন্তান তৈরি করুন যেন ভবিষ্যতে আপনার পায়ে একটু হাত দিতে পারে, যেন গায়ে হাত না দিতে পারে। রাধে রাধে। কথাগুলো বিচার করবেন। যারা বাবা হয়েছেন, যারা মা হয়েছেন, সচেতন হয়ে যাবেন। আমি বাবা হয়েছি, আমার চলা দেখে আমার বাচ্চা চলবে, আমার বলা দেখে আমার বাচ্চা বলবে। মায়েরা সবাই তাকাবেন, আপনার সংসারে কর্তব্য কর্ম করতে করতে যেমন চলা হবে, আপনার বাচ্চার তেমন চলা হবে। আপনার যেমন চাউনি হবে, বাচ্চার চাউনি তেমন হবে। ওই জন্য বলছে যে মাটি যদি নোনা হয় আর বীজ যদি পোকা লাগা হয়, গাছ কিন্তু ভালো হবে না। মাটি যদি ভালো হয় আর বীজ যদি ভালো হয়, কৃষ্ণ ভক্ত সন্তানের অভাব হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। মায়েরা, তাই নিতাই চাঁদ প্রত্যেকটা জীবের দ্বারে বলছে, তোরা প্রেম নিবিয়াই, তোরা প্রেম নিবিয়া, তোরা প্রেম নিবিয়াই বদন ভরে, বল রে হরি বল। তোরা প্রেম নিবিয়া, তোরা প্রেম নিবিয়া বদনে ভরে, বল রে হরি বল। তোরা প্রেম নিবিয়াই বদনে ভরে, বল রে হরি বল। তোরা প্রেম নিবিয়াই বদন ভরে, বল রে হরি বল। দূরে হে যাবে ত্রিতাবে জ্বালা, ব্রজের বাঁকা গৌর গুণধাম। এই নাম গোলকে গোপনে ছিল, এই নাম নামা
আনিল তোরা প্রেমিনী বিয়াই বদন ভরে বল রে হরি বল। তোরা প্রেমিনী বিয়াই বদনে ভরে বলে রে হরি বল। তোরা প্রেমিনী বিয়াই বদন ভরে বল রে হরি বল। ও তোরা প্রেমিনী বিয়াই বদন ভরে বল রে হরি বল। হরি বল বললে কি হয়? একবার হরি বল বলে নাচো বাহু তুলে। একবার হরি বলি বলি নাচ বাহু তুলে। হরি বল বলে নাচো বাহু তুলে। ওই একবার হরি বলি বলে নাচ বাহু তুলি। তোদের দূরে যাবে কিতাবে জানা। বলে রে হরি বল। ও তোদের দূরে যাবে এই হরি নাম করিনি পড়ি। ও তোদের দূরে যাবে গীতা বিদ্যালা বল রে হরি বল। তোরা প্রেমিনী বিয়াই বদন ভরে বল রে হরি বল। তোরা প্রেমিনী বিজয়ী বদনে ভরে বলে রে হরি বল। ও তোরা প্রেমিনী বিয়াই বদন ভরে বল রে হরি বল। নিতাই চাঁদ কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আমি জানি আপনারা দীক্ষা নিয়েছেন। ও হাও হাও করছে পরিষ্কার করো। দীক্ষিত ব্যক্তি ছাড়া কীর্তন শুনতে পারে না। ডেপটা কম করো ডেপ। আস্তে দীক্ষা আপনারা নেবেন, আপনাদের কাছে নিবেদন রইল। হ্যালো হ্যালো প্রকৃত গুরু করবেন, সদ্গুরু করবেন, তার কাছে দীক্ষা নেবেন। যতক্ষণ আপনি দীক্ষা নিচ্ছেন, আপনি মন্দিরে থালা থালা আপেল কলা নিয়ে যাচ্ছেন, ভগবান কিন্তু গ্রহণ করছে না, শাস্ত্র বলছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে পারবেন ভালো গুরু দেখে দীক্ষা নেবেন। আপনার শরীরে রোগ হয়েছে, আপনি পাকা ডাক্তার দেখান, নইলে কিন্তু রোগ আপনার সারবে না। কাঁচা ডাক্তার দেখালে আপনার রোগ বেড়ে যাবে। এই জন্য জীবনে গুরু যদি করতে হয় তাহলে বেছে বেছে করবেন, যাকে তাকে করবেন না, পাকা গুরু করবেন। কলকাতার দক্ষিণেশ্বর কালীঘাটে গঙ্গার পাশে রামকৃষ্ণদেব আর নরেন বসে আছে, যাকে বিবেকানন্দ বলেন। তো যেই না বসে আছে, নরেন জিজ্ঞেস করছে, ঠাকুর এই দীক্ষা নেওয়ার কথা তুমি বলছো, যে গুরুর কাছে দীক্ষা নেব তাহলে সেই গুরুকে তো কিছু দক্ষিণা দিতে হবে। যে বইতে মন্ত্রটা লেখা আছে সেই বইটার কথা বলে দাও, মন্ত্রটা মুখস্থ করে বলে দেবো, আমার কিছু হবে না, লাভ হবে না। এই যে মায়েরা, তাহলে গুরু মন্ত্র নেওয়ার দরকার নাই না, কি বলছেন? যে বইতে মন্ত্রটা লেখা আছে মুখস্থ করে বললে হবে না। রামকৃষ্ণদেব বলছে, যে বইতে মন্ত্রটা লেখা আছে সেটা তোকে বলে দিলে, সেটা ভজন করলে সেটাও লাভ হবে, আর গুরুর কাছে দিলেও লাভ হবে। তবে লাভটা কিন্তু অনেকটা কম বেশি আছে। গুরুর কাছে নিলে লাভটা তাড়াতাড়ি হবে, আর বই পড়ে মুখস্থ করলে লাভ হবে, কিন্তু দেরিতে হবে। নরেন বলল, আমি যুক্তি চাই, আমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। বলে, কেন, কি করে তুমি বোঝাচ্ছ, আমায় বোঝাও। বলছে, শোন নরেন, গঙ্গার ঘাটে দেখছিস ওটা কি আসছে? বলে, স্টিমার আসছে। আর একটা কি আসছে বলতো? বলে, ডিঙ্গি নৌকা আসছে। বলছে, এই ডিঙ্গি নৌকাটা এই দক্ষিণেশ্বর থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? নরেন বলছে, তা প্রায় 4 ঘন্টা তো লাগবে। আচ্ছা, পেছনে কি আসছে? বলে, স্টিমার আসছে, ওটা কত সময় লাগবে? বলছে, ওটার 1 ঘন্টা লাগবে। আচ্ছা নরেন, যদি ডিঙ্গি নৌকাটাকে স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয়, তবে ডিঙ্গি নৌকাটার কত সময় লাগবে? বলে, স্টিমারের যত সময় লাগবে ডিঙ্গি নৌকার তত সময় লাগবে। গুরুরূপী স্টিমারের সঙ্গে যদি দেহরূপী ডিঙ্গি নৌকাটাকে বেঁধে দিতে পারেন, আপনাদের গৌর কৃপা কিন্তু নিতাই গৌর। এই জন্যে আমি আপনাদের বলতে চাই, আমি বলিনি, আমি আপনাদের বলতে চাই, আমি যখন কীর্তনের আসরে এই দিক দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম ভক্ত খুব কম ছিল। তখন খুঁটি ধরে একটা বাচ্চা ওখানে বনবন 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 করে ঘুরছে। ওর মা এসে বলে, মারবো, থাপড় পড়ে যাবি না। ছেলে কিন্তু পড়ছে না, কেন? ও খুঁটিটাকে ধরে বনবন করে ঘুরছে। ও জানে খুঁটিটা আমার আশ্রয় আছে,
খুঁটিকে আশ্রয় করে ঘুরছে বলে ওর পড়ার ভয় নাই। এই সংসারে যদি কেউ গুরুকে আশ্রয় করে গোবিন্দ ভজন করেন, তারও জীবনে পড়বার কিন্তু কোনো ভয় থাকবে না। সবাই দেখবেন বিরাট বড় জলপ্রপাত, ওপর থেকে জল পড়ছে, বিরাট জল আসছে, পাহাড় থেকে জল নিচে নামছে গড় 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 করে, বিরাট জল। কিন্তু দেখবেন একটা হাতি ওপরে উঠবার চেষ্টা করছে, পারছে না। কিন্তু একটা পুঁটি মাছ দেখবেন দিব্যি সুসু সুসু করে পড়ে যাচ্ছে। কেন? পুঁটি মাছ জলকে আশ্রয় করেছে বলে চলতে পারছে, হাতি জলকে আশ্রয় করে নাই তাই চলতে পারছে না। জীবনে যদি আপনারা কেউ গুরুকে আশ্রয় করতে পারেন, তাহলে গোবিন্দ ভজনের পথে চলতে পারবেন, আপনাদের কোনো বাধাই থাকবে না, পথ কিন্তু সরল হয়ে যাবে। হরে তাই কৃষ্ণ। একটি বিশেষ ঘোষণা, সকল ভক্তবৃন্দদের বলছে আপনারা একটু চেপে চেপে বসুন। বেশ। সকল ভক্তবৃন্দের কাছে একটু এগিয়ে অনুরোধ গিয়ে করছি বসবেন। আপনারা একটু চেপে চেপে বসুন। এগিয়ে গিয়ে বসবেন। বেশ, মায়ের একবার জোরে উলুধ্বনি হয়ে দিন, নিতাই গৌর হরি বল। বেশ, মহাপ্রভু, হ্যাঁ বেশ, মহাপ্রভু নিতাই চাঁদকে ডেকে বললেন, নিতাই চাঁদ তুমি জীবের দ্বারে হরিনাম দাও। বলে কিভাবে দেবো? নিতাই চাঁদ যাকে দেখছে তাকে বলছে, আরে ভাবছিস কি গালে হাত দিয়ে, একবার হরি বল বল। এই যে পথিক রে, ও তোর ভাবে না কিসের আছে, ও হরি বলে বলে বাহু তুলে আইনেছে নেছে। পথিরে ও তোর ভাবে না কিসে আছে, হরি বলে বলে বাহু তুলে আইনে ছেড়েছে। এত বসে ভাবলে হবে গালে হাত দিয়ে? পথিক একবার হরি বল বল। নিতাই চাঁদ বলছে, এ পথিক গালে হাত দিয়ে মায়েরা, নিতাই চাঁদ মহাপ্রভু আমাদের জন্য কি না করেছে। পথিক রে, ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আইনেছে নেছে। পথিক রে তোর ভাবি না কিসের যাচ্ছে, করি বলে বলে বাবু তোলে আইনে চিনেছে। এই জোর করে হরিনাম দিলে না নিতাই চাঁদ তোমার বুকে, মানে আমাদের এলাকাতে দেখবেন, কিছু মনে করবেন না, আপনাদের ছিল জানি না, আমাদের ওখানে যদি কেউ বলে না দাদা একবার হরিনাম শুনতে যাবে না, তখন বলে আপনি নিজের চরকায় তেল দেন তো, আমাকে বলতে আসবে না, আপনি করুন। হিন্দু জাতির সবচাইতে কলঙ্ক হচ্ছে এইটাই। অন্য জাতির মানুষ যদি তাদের জাতিকে বলে চলো তোমাদের ধর্মীয় স্থানে যেতে হবে, ওরা মাথা নিচু করে যদি নাও যায় বলে আমি যাবার চেষ্টা করব। আর আমাদের যদি কাউকে বলা হয় দাদা একবার হরিনাম শুনতে যাবে না, চুপ করুন, আপনি নিজের কাজ ছাড়ুন, নিজের চরকায় তেল দেন, আমাকে বলতে যাবেন না। এটা আপনাদের এলাকায় নেই বোধহয়, আমাদের এলাকায় খুব বেশি আছে। সবচাইতে লজ্জার ব্যাপার এইটাই যে আপনি নত হয়ে বলতে পারেন হ্যাঁ যাওয়া দরকার আছে, আমার একটু কাজ আছে, আমি নিশ্চয় যাব। আপনি বিনয়ী হন, আপনার লাভ আছে। কিন্তু দেখুন নিতাই চাঁদের আমলও সেরকম ছিল। নিতাই চাঁদ যখন হরিনাম দিচ্ছে তখন একজন বলছে জোর করে হরিনাম দেবে তোমার বুকে লাথি মারবো। নিতাই চাঁদ বলছে হ্যাঁ রে, একটা ছেলে যদি তার বাবার বুকে লাথি মারে, বাবা কি ঘুরে তার ছেলেকে মারতে পারে? শিশু পুত্র মারলে লাথি, দোষ কিরে হয় পিতার কাছে। যে শিশু পুত্র মারিলে লাথি, দোষ কেড়ে হয় পিতার কাছে। শিশু পুত্র মারলে লাথি, দোষ কিরে হয় পিতার কাছে। ওজা যে শেষ পুত্রে মারে নাকি, দুষ্টের ক্ষয় পিতার কাছে। এ পথিক, পথিক রে, ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আইনে উনতাই গৌর হরি বল। পথিরে ও তোর ভাবে না কিসে আছে, হরি বলে বলে বাহু তুলে আইনে ছেড়েছে। পথিক রে ওদের ভাবি না কিসের যাচ্ছে, হরি বলে বলে বাহু তোলে আইনে চিনেছে। আপনারা যারা কীর্তন শুনতে বসেছেন তাদের কাছে নিবেদন রইল, আস্তে মন দিয়ে শ্রবণ করবেন। কীর্তন শুনতে এসছেন, ভেতরে যেন একবারের জন্য অহংকার না হয়। আস্তে আস্তে আপনারা যারা কীর্তন শুনতে বসছেন তাদের কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন, কীর্তন শোনাকালীন আপনাদের ভেতরে যেন কোনো ক্রমে অহংকার না জন্মায়। যিনি মনে করছেন আমি চারটা বাড়ি আছে, 6টা গাড়ি আছে, আমি অহংকারী, তিনি ভুল করছেন। তিনি যখন এসেছিলেন তখন খালি হাতে এসেছিলেন। আবার মন্দিরে গেলে, আসতে মন্দিরে গেলে ভগবানকে 4টে আপেল 4টে কলা দিলে ভগবান খায়, জোরে বলুন হা না না। আপনারা কিন্তু অনেকে এমনি এমনি করছেন বললে হবে না, জোরে বলতে হবে খায়।
খায় না। যদি না খায় তাহলে কাল থেকে আর নিয়ে যাবার কোনো দরকার নাই। তাহলে প্রশ্ন করবে নিয়ে যায় কেন? ভগবানের কাছে 4টে আপেল 4টে করা নিয়ে গেলেন, প্রেমের ভাবে নিয়ে গেলেন না অহংকারের ভাবে নিয়ে গেলেন? ভগবান আপনার প্রেমটুকু গ্রহণ করে আর অহংকারটুকু দূরে ফেলে দেয়। বিদুরের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ গিয়েছিল, মায়েরা বিদুরের বাড়িতে খুদ খেয়েছিল, কিন্তু দুর্যোধনের বাড়িতে শত ব্যঞ্জন খায় নাই। আমি আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন আপনার এই দেহটাকে এমনভাবে তৈরি করুন যেন ভেতরে অহংকারের বাসা আপনাদের না বাঁধে। প্রশ্ন করবেন, অহংকারের কথা যখন এলো তখন বলে রাখি, আপনি যদি নিজেকে অহংকারী মনে করেন তবে বাবা সামনে বসে গণ্ডগোল নয়, সামনে বসে কেউ কোনো কথা বলবেন না, দূরে বললেও পারা যায়, সামনে বসলে মনোনিবেশ নষ্ট হয়ে যায়। সবাই শুনবেন, ভেতরে অহংকার কেউ রাখবেন না। আপনি কি জন্ম পেয়েছেন? না, জন্ম আপনাকে একজন দিয়েছে, আপনার কোনো কৃতিত্ব নাই। আপনি যে জন্ম পেয়েছেন আপনার কোনো কৃতিত্ব নাই, জন্ম আপনাকে একজন দিয়েছে। কে দিয়েছে? আপনার মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে জন্ম দিয়েছে, আপনার কোনো কৃতিত্ব নাই। কিসের অহংকার করছেন আপনি? তাকাবেন। শুধু তাই নয়, আপনি যখন জন্ম নিলেন তখন আপনার নামটা কে রাখবে? আপনি কি নিজে রেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। তাহলে আপনার নাম রেখেছে আপনার বাবা মা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তাতেও আপনার কোনো ভূমিকা নাই। আচ্ছা, আপনি বড় হয়ে যে পড়াশুনো করছেন তা নিজেকে পড়তে পেরেছেন না একজন আপনাকে পড়িয়ে দিয়েছে? আপনার গুরু আপনাকে পড়িয়ে দিয়েছে, তাহলে এতেও আপনার কোনো কৃতিত্ব নাই। আপনি যে চাকরি পেয়েছেন তাও তো একজন দিয়েছে। শেষের দিনে যখন শ্মশান ঘাটে যাবেন তখন নিজে যেতে পারবেন না, অন্যজনের কাঁধে নিয়ে যাবেন। যদি সব অন্যের হয় তবে আপনার বলতে কি আছে? আপনার বাড়ির পাশে যিনি মারা যাচ্ছেন, মৃত্যুর আগে তার সামনে গিয়ে একবার দাঁড়াবেন, আমাকে বলবেন কথাগুলো মিলল কিনা। আপনার বাড়ির পাশে অনেকে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আপনারা সব দেখতে যান। একবার 10 মিনিট ধরে মৃত ব্যক্তিকে, যিনি মরবেন তার দিকে তাকাবেন, তাহলে বুঝবেন যে আমারও দশা কিন্তু একদিন এইরকমই হবে। মৃত্যুর সময় চোখগুলোতে ঘোলা পড়ে যাবে, নিজের ছেলে চোখের সামনে দাঁড়িয়ে থাকবে, তবু ছেলেকে চিনতে পারবে না। খোকা, আমি তোকে দেখতে পাচ্ছি না বাবা, অনেক চেষ্টা করছি, কি হলো বলতো? চোখের মধ্যে খোলা পড়ে গেছে, আমি আবছা আবছা দেখছি, তোকে চিনতে পারছি না। এ প্রতিটি মানুষের জীবনে আসবে। আপনি এত খাবার খেয়েছেন, এত খাবার খেয়েছেন, কিন্তু শেষের দিনে হাঁ করে থাকবে। একটু ছেলেরা ডাবের জল কি সাদা জল দেবে, সেই জলটাও পর্যন্ত ভালো করে বেরোবে না, মুখে দিলে আবার মুখ থেকে বেরিয়ে আসবে অহংকার। হরিবল হরিবল হরিবল। যে সুন্দর সুন্দর পোশাক পরে আপনারা এসেছেন, শেষের দিনে আর কোনো ভালো পোশাক দেবে না, একটা সাদা কাপড় শেষ জায়গা হবে। যে ছপ্পর খাটের মধ্যে এত সুন্দর শয়ন করে আছেন, শেষ জায়গা শ্মশানের চিতার মধ্যে। বাড়ির যারা আত্মীয় স্বজন আছে তারা দরজা পর্যন্ত কাঁদবে, দরজার বাইরে আর যাবে না। শ্মশান যাত্রীরা আপনার পেছন পেছন যাবে। এই জন্য বড় বড় পণ্ডিতরা বলল, আমাদের দুঃখের দিনে মানুষ পেছনে থাকে আর সুখের দিনে মানুষ আগে থাকে। কি তাৎপর্যপূর্ণ কথা দেখুন, কি তাৎপর্যপূর্ণ কথা। বড় বড় পণ্ডিতদের কথা পড়তে হয়, কি সুন্দর লিখেছে, দুঃখের দিনে মানুষ তোমার পেছনে থাকবে আর সুখের দিনে মানুষ তোমার আগে থাকবে। প্রমাণ, যখন কোনো ছেলে বিয়ে করতে যায় তখন বরযাত্রী আগে আগে যায়। ও তো আনন্দের দিন, ভালো ভালো খাবে, আনন্দ করবে, ডিজেতে নাচবে, এই জন্যে দেখবেন পেছন পেছন বরযাত্রী আগে যায়, বর পেছন পেছন যায়। আর যেদিন আপনার শেষ দিন, শেষ যাত্রা, সেদিন বলো হরি হরি বল বলে কাঁধে করে তোমাকে আগে আগে নিয়ে যাবে। আর তোমার যারা শুভাকাঙ্ক্ষী ছিল তোমার পেছন পেছন শ্মশান ঘাট পর্যন্ত যাবে। কত তাৎপর্যপূর্ণ কথা। ওই জন্য জীবনে বাঁচতে গেলে, জীবনে চলতে গেলে অনেক বুদ্ধি রেখে চলতে হয়।
কীর্তন শুধু শুনলে হবে না, কীর্তন শুধু করলে হবে না, ভক্তের হৃদয়ে ঢুকতে হবে, ভক্তের হৃদয়ে গেঁথে দিতে হবে কথাগুলো, যেন বাড়ি গিয়ে স্মরণ করতে পারে আমি যে 3 ঘন্টা বসলাম আমি ভেতরে কি ঢুকিয়ে নিয়ে এলাম। শুনে নেবেন কথাগুলো। জীবনে চলার পথে আপনাদের ভালো পরামর্শদাতার দরকার আছে। আপনি সমস্যায় পড়েছেন, পাশের বাড়ির লোককে ডাকবেন, আমি সমস্যায় পড়লাম, সমাধানটা একটু করে দাও তো বাবু। যিনি সৎ মানুষ হবেন আপনার সমাধান করবেন, আর অসৎ মানুষ হলে আপনাকে আরও বেকায়দায় ফেলবার চেষ্টা করবে। এই জন্য আপনার সবাই লক্ষ্য করবেন। দেখুন কুরুক্ষেত্রের যুদ্ধের দিকে তাকান, পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির পরামর্শ নিয়েছিল কৃষ্ণের কাছে, যুদ্ধে জিতেছিল। 100 ভাইয়ের দাদা দুর্যোধন পরামর্শ নিয়েছিল শকুনির কাছে, শকুনি মামার জন্যে 100 ভাই ধ্বংসের দিকে চলে গেল। জীবনে চলার পথে সমস্যা যদি কারো ভেতরে আসে, তবে দুর্যোধনের শকুনির মতো লোকের কাছে পরামর্শ নেবেন না। যদি নেবেন কৃষ্ণ নাইবা রইল কাছে, কৃষ্ণ ভক্ত তো কাছে আছে, তার কাছে সমস্যার সমাধান নেবেন, তিনি কিন্তু ভালো সমস্যার সমাধান দেবেন। আপনাদের ভেতরে কোনো দুঃখ থাকলে, যন্ত্রণা থাকলে আপনি কোথাও বলবেন না, আপনারা 2 জায়গায় বলবেন। সবার কাছে নিবেদন রইল, বড় বড় পণ্ডিতদের কথা, ভেতরে দুঃখ থাকতে পারে, যন্ত্রণা থাকতে পারে, ব্যথা থাকতে পারে সংসারে, কিন্তু কারো কাছে বলবেন না, পাড়া প্রতিবেশী কারো কাছে বলবে না। কেন? ওদেরকে বললে তোমার দুঃখটাকে আরো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। বলবে কোথায়? 2 জায়গায়, একটি গুরুচরণে আর একটি গোবিন্দের চরণে। গুরু হলো বাবার মতো, গুরুদেবের কাছে গিয়ে ছেলে মেয়ে যদি ব্যথার কথা বলে, গুরু সবসময় চেষ্টা করে সমাধান করে দেবা, তার কাছে বলবেন, কারো কাছে বলবে না। আর যদি গুরুকে কাছে না পান, কোনো লোককে বলবেন না। ভগবানের মন্দিরে দরজাটা বন্ধ করে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলবেন, প্রভু তুমি যদি আমার ভগবান হও, আমি তোমার দাস হই, আমি বড় সমস্যায় পড়েছি, তোমার চোখে আমার চোখের জল তোমার চরণে দিলাম, এই চোখের জলের মান তুমি রেখে দিও। হরি বল, হরি বল। কীর্তন যদি শুনতে হয় তবে এরকম হৃদয়ে গেঁথে যান, জীবন আপনার সুন্দর হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, যদি বাড়িতে তোমার যন্ত্রণা থাকে, দরজা বন্ধ করে কাঁদবে, দরজা খুলবে না। তোমার ভেতরে কেউ ধাক্কা দিয়েছে, খুব যন্ত্রণা পাচ্ছ, কারো কাছে কাঁদবে না, দরজাটা বন্ধ করে হুকরে হুকরে কাঁদবে, কোনো অসুবিধা নাই। কিন্তু কেউ যদি দরজা খুলতে বলে, দরজা খোলার পরে চোখের জলটা মুছে একটু হাসি মুখে কথা বলবে, কারণ লোক সুযোগবাদী। কেন? তোমার যদি চোখে জল দেখে, তোমার দুঃখের কথাটা শুনে ও 50 জায়গায় বলবার চেষ্টা করবে, আরও ধোঁকা দেবার চেষ্টা করবে। এই সংসারে কারোর সঙ্গে ভালো সম্পর্ক রাখলেন, সে আপনার সঙ্গে ধোঁকা দিতে পারে, কিন্তু ভগবানের সঙ্গে সম্পর্ক রাখলে সে ধোঁকা দেবে না, সে আপনাকে আবার ভালো জায়গাতে হরি বল, হরি বল। ভগবান বলেছেন, মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তান মনে গচ্ছন্তি মুক্তি স্থিতি বিসহ। সংস্কৃত কথা অনেকে বুঝতে নাই বা পারলেন, সহজ করে বলে দিই। বাড়িতে গাভীর যখন বাছুর হয়, মা বাছুরটাকে ছেড়ে দেবেন, গাভীটাকে দড়ি দিয়ে বেঁধে রাখবেন। বাছুর দৌড়ে দৌড়ে পালাবে, গাভী আর দড়ির কাছে থাকবে না, ও দড়ি ছিঁড়ে বাছুরের পেছনে ছুটবে। কেন? বাছুর যদি খালে বিলে চলে যায়, বাছুর যদি খালে বিলে পড়ে যায়, বাছুরকে কেউ যদি কেড়ে নেয়, যেমন মা গাভী বারবার পেছন পেছন ছোটে, সেরকম ভক্ত যখন ভগবানের নাম করতে করতে রাস্তা দিয়ে চলে যাবে, ভক্ত যদি কোনো বিপদে পড়ে, বিপদে বাড়ানো মধুসূদন ভগবানের পাশে পাশে, ভক্তের পাশে পাশে নিতাই গৌর হরি বল বলে। ওই যে আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যারা কীর্তন গান শ্রবণ করছেন, পণ্ডিত বললেন ভক্ত আমার মাতা পিতা, ভগবান বললেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্প তরু। ভগবানই বললেন গুরু কোথায়? ভক্তই তো গুরু। যদি চোখের জলে ভেসে একবার কাঁদতে পারে, তবে ভগবানের গুরু সে হতে পারে। বাবা শব্দ না করে মন দিয়ে শুনবেন। রামচন্দ্রের প্রিয় ভক্ত কে ছিল? হনুমান। প্রভু বলে কি, এ প্রত্যেক দিন তোমার চরণ দেখছি, তা তোমার চরণ যদি এত সুন্দর হয়, তোমার গুরুর চরণ কেমন হবে? আমার দেখার বড় ইচ্ছা, তোমার গুরু চরণটা কেমন হবে।
তোমার চরণ যদি এত সুন্দর হয়, তোমার চরণ পদ্ম বুকে নিলে আমার হৃদয় ঠান্ডা হয়ে যায়। হনুমান বারবার বলছে, তোমার চরণ যদি এত সুন্দর হয়, তোমার গুরুর চরণ কেমন হবে একবার দেখতে চাই। ভগবান রামচন্দ্র বলছে, এক কাজ করো, সরজু নদী পেরিয়ে চলে যাও বিরাট বড় পর্বত। ওই পর্বতের গুহাতে আমার গুরু পাগুলো বাইরে করে শুয়ে আছে, কিন্তু কাপড় দিয়ে ঢাকা আছে দুই দিকে। কাপড়টা তুলবে, দেখবে চরণ দুটো দেখতে পাবে। এখন হনুমান কি করেছে, মা লাফাতে লাফাতে সরজু নদী পেরিয়ে গেছে। পেরিয়ে গিয়ে কি করেছে, যেই না পর্বতের নিচে গুহাতে দেখতে পেল সত্যি তো একজন পাগুলো বের করে শুয়ে আছে। মায়েরা, পাগুলো বের করে শুয়ে আছে, পাগুলো দেখা যাচ্ছে, একটু কাপড় দিয়ে ঢাকা আছে, মাথার দিক তো ঢাকা আছে। মনে মনে ভাবছে, বা বা, আমার প্রভু রামচন্দ্রের চরণ কত সুন্দর। আবার রামচন্দ্রের গুরুর চরণ, যদি আমার প্রভুর চরণ এত সুন্দর হয়, রাধে রাধে। তবে প্রভুর গুরুর চরণ কত ভালো। সবাই তাকান, গুরু চরণ ধরে এইদিকে 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 হনুমান। কীর্তন কেমন জিনিস দেখুন, কীর্তন এরকমই হওয়া দরকার। গরমে আপনারা কষ্ট পাচ্ছেন, দুপুরবেলায় খেয়ে এসেছেন, কিন্তু ওই খাবারের কথা ভুলে গিয়ে এই খাবারের কথা ভাবছেন, যে খাবারটার কথা শুনলে আর দ্বিতীয়বার মানব কুলে জন্ম হয় না, যে খাবারের কথা শুনলে স্বয়ং ভগবানের চরণের জায়গা হয়। এই জগতে কারো যদি ভগবানের চরণের জায়গা হয়, তার চাইতে বড় জায়গা কি কোথাও আছে? হনুমান রামচন্দ্রের গুরুচরণটাকে ধরে, আমার প্রভুর রামচন্দ্রের গুরুচরণ যদি এত সুন্দর হয়, বদনটা কেমন হবে একবার দেখব। কিন্তু বদনটা কাপড় দিয়ে ঢাকা আছে। মায়েরা, যেই না বদনটা তুলতে গেছে, বদনে কাপড়টা তুলতে গেছে, অমনি দেখছে ওই দিকেও দুটো চরণ। এখন হনুমান মনে মনে ভাবছে, তাহলে কি আমার রামচন্দ্রের গুরুর মাথা নাই, খালি দুদিকেই পা? মানে যে দিক থেকে দেখতে যাচ্ছে সেদিকে চরণ দেখছে। এখন ছুটে গিয়ে বলছে, প্রভু, বলে কি এ কি, তোমার গুরুকে দেখতে গিয়েছিলাম। বলে দেখেছিলি? বলে হ্যাঁ দেখলাম। চরণ দেখলি? তোমার চরণ তো সুন্দর, তার চাইতে চরণ ভালো দেখলাম। তাই নাকি? তা তোর মন সন্তুষ্ট হয়েছে তো? বলছে হ্যাঁ প্রভু, এক জায়গায় খটকা লেগে গেল। বলে কেন? আমি ভাবলাম তোমার গুরুর চরণ যদি এত সুন্দর হয়, বদনটা কেমন, যে না বদনের কাপড়টা তুলতে গেলাম, দেখলাম ওই দিকেও দুটো চরণ। তোমার কি গুরুর মাথা নাই নাকি শুধু পা আছে? সঙ্গে সঙ্গে হনুমানকে রামচন্দ্র কি বলে, দেখুন হনুমান, তুই যাবার সময় আমাকে কি বলেছিলি, চরণ দেখবো না বদন দেখবো? বলি চরণ দেখবো বলেছিলাম। ওই তুই তো বলিস না বদন দেখবো। ওই জন্য যে দিক থেকে দেখেছিস তুই শুধু চরণই দেখতে পেয়েছিস। যার যেমন দেখা, ভক্ত যেমন দেখতে চায়, ভগবান তার ইচ্ছা পূর্ণ করে। সবাই লক্ষ্য করুন। এসে বলছে, প্রভু আমি তোমার গুরুদেবের কিন্তু বদন দেখতে চাই। বলছে আর যাবার দরকার নেই। বলে যাবো না? বলে না, বলে ওই পর্বতের গুহাতে যাবার দরকার নেই, সরজু নদীর জলের দিকে এরকম করে তাকাবি, দেখবি তুই দেখতে পাবি আমার গুরুর বদনটা। এখন মায়েরা, হনুমান গেছে, এখন সরজু নদীতে জলের মধ্যে এইদিকে এইদিকে জলের মধ্যে এরকম করে তাকাচ্ছে। আচ্ছা বলুন তো, জলের মধ্যে তাকালে কার মুখ দেখা যায়? জোরে বলুন, জোরে বলুন। জলের মধ্যে তাকালে কার মুখ দেখা যায়? নিজের মুখ। হনুমান এখন জলের দিকে তাকিয়ে আছে, সবাই তাকান, খালি নিজের মুখটা দেখছে। মনে মনে ভাবছে, পোড়া মুখটা খালি আমার দেখতে পাচ্ছি। আবার জলটাকে এরকম করে ঘেঁটে দিচ্ছে, আবার দেখছে। এসে বলছে, প্রভু আর বলো না, তুমি বললে জলের মধ্যে গুরুদেবের চরণ দেখ, গুরুদেবের বদন দেখবো, কোথায় পাবে? আমি তো আমার মুখটাকে দেখতে পাচ্ছি। হনুমানকে বললো, হ্যাঁ রে হনুমান, আমি যে শাস্ত্রে বলে দিয়েছি, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি আমার গুরুদেব হয়, তুই তো আমার পরম ভক্ত, তুই তোর মুখটা দেখবি না তো কি, তুই অন্য লোকের মুখ দেখতে। হারি এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যার যেমন ভাব তার তেমন লাভ। ওই জন্য কীর্তন শুনতে হয়, ভাবের মাধ্যমে আপনাদের সকলের লাভ হবে। আসুন আমরা সবাই মিলে হাত তুলে একসঙ্গে গাইব। হাত তুলুন, হাত তুলুন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো। আজ নেপালগঞ্জের হাটে বন্যা এসেছে। না না, বৃষ্টি নয়, শুকনোতে বন্যা। কি ভেসেছে? কাঠকয়লা নয়, কাঠের টুকরো নয়, পাতা নয়, কি ভেসে আসছে দেখুন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো,
হরিনামের বন্যা যে এলো ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরিনামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো এমন বন্যা দেখি নাই বাবা। শুকনাতে তলাই ডুবলো দেশের নর নারী জাতির এমন বন্যা দেখি না সুখিনাথি তোলায় ডুবিল দেশি নদ নারী যাতে বেজানায় এমন এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই ডুবলো দেশের নর নারী জাতির বিউলধ্বনি ওই এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায় ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই দেখো হরিদাস দেখো হরিদাস দেখো হরিদাস এ কাজীর ছেলে সেও বুঝি ডুবলো দেখো হরিদাস দেখো হরিদাস দেখো হরিদাস কাজের ছেলে সে বুঝি ডুবল না হরিদাস দেখো হরিদাস দেখো হরিদাস এ কাজীর ছেলে সেও বুঝি ডুবলো ও দেখো হরিদাস ও দেখো হরিদাস দেখো হরিদাস এই কাজের ছেলে সেই বুঝি ডুবি প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে উলধ্বনি প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যে এলো জোরে বলো রাধা রানী কি বাহ বাহ শ্যাম সুন্দর কি আচ্ছা আপনারাও খেয়েছেন আমিও খেয়েছি আমি চিৎকার করে যদি এত জোরে জয় বলতে পারেন আপনারা কোনো বলতে পারেন জয় না ভয় কি বলছেন বুঝতে পারছি না আর জোরে বলো রাধা রানী কি এতক্ষণে বুঝতে পারছি আপনারা জয় বলছেন ভয় বলেন না। জয়, জয়, জয়। একটু জোরে শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি যাদের ঘুম আসছে তাদের কি দু একজন ঘুমোচ্ছে ওই জন্য বললাম আর কি মানে যে ঘুমোচ্ছে সে ভাবছে বেটা খালি আমার দিকেই তাকাচ্ছে না ফাঁকিবাজ ছেলের দিকে তো মাস্টারমশাই বেশি জায়গায় আসুন আমি গৌরচন্দ্রিকা শেষ করবার আগে আপনাদের সামনে একটা দামি কথা বলে যাই মনোনিবেশ করে শ্রবণ করবেন মহাভারত যারা পড়েছেন মহাভারতের স্বর্গ আরোহণ পর্বত স্বর্গ আরোহণ পর্ব কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল পঞ্চপাণ্ডব জিতলো জোরে বলুন হানা না সবাই জানেন মুখস্থ আপনাদের কিন্তু এইবার বলবেন কুরুক্ষেত্রের যুদ্ধের পরে পঞ্চপাণ্ডব যেতে কত বছর রাজত্ব করেছিল কারো জানা আছে এইদিকে তো আপনারা বলে বলে বেড়ান তত্ত্ব শুনবো তত্ত্ব শুনবো তত্ত্ব শুনবো খুব তো তত্ত্ব শোনেন আপনারা বলুন কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করার পর পঞ্চপাণ্ডব তো রাজত্ব করেছিল তা কত বছর করেছিল অত যদি জানবো তাহলে তোমাকে কেন ডাকবো না বলে দিই শুনে নিন মন দিয়ে শুনবেন এইদিকে ৩৫ বছর রাজত্ব করেছিল হ্যাঁ কেন তারপর রাজত্ব করলো না কেন যুধিষ্ঠির মহারাজের বৈরাগ্য হলো কেন কৃষ্ণ ১২৫ বছর বয়সে দেহ রাখলেন যুধিষ্ঠির মহারাজ দেখলেন আমাদের পাড়ের কাণ্ডারি যদি চলে যায় আর রাজত্ব নিয়ে কি হবে আমি কালকে আপনাদের বাসন্তীতে গান গাইছিলাম একজন কৃষ্ণ ভক্ত বলছে বাবা যদি আমাকে কেউ বলে না কৃষ্ণ নাম ভুলে যাও আমি তারপর দিনই নদীর জলে ঝাঁপ দিয়ে দেবো কিংবা বিষ খেয়ে নেবো আমি হরি নাম ভুলতে পারবো না কারণ শিরায় শিরায় নাম আমাকে আক্রমণ করেছে আর নামের মধ্যেই আমি আনন্দে থাকি ভগবানকে যে ভালোবেসেছে সে আর ঘরে থাকতে পারে না ভগবানের ব্যথায় ব্যথিত হয় ভগবানের আনন্দে আনন্দিত হয় ব্রজগোপীরা কৃষ্ণকে প্রিয়তম মনে করত আর নিজেকে প্রিয়তমা মনে করত জগতে বাস করছেন যদি রামকৃষ্ণ দেব বলছে জগতে দু রকমের আমি আছে এই যে আমাকে জিজ্ঞেস করুন আপনি কে আমি প্রদীপ পাল আপনি কে আপনি অমুক দত্ত আপনি কে আপনি অমুক মণ্ডল এগুলো কি কাঁচা আমি আর পাকা আমি কে আপনি কে আমি ভগবানের দাস তিনি আমার প্রভু আমি তার দাস এটা হচ্ছে পাকা আমি আর কাঁচা আমি কারা যখন বলবে আমার বাড়ি আমার গাড়ি আমি সব আমি করেছি আমি সব এটা হচ্ছে কাঁচা আমি নয় পাকা আমি হতে হবে চোখ মুজলে সব নিতাই গৌর হরিবল হয়ে যাবে কীর্তন শুনতে এসছেন বাড়ি যেতে পারবেন গ্যারান্টি নাই সবাই লক্ষ্য করুন কীর্তন শুনতে এসছেন বাড়ি যাবেন গ্যারান্টি নাই রাত্রিবেলায় শোবেন যদি চোখ খোলেন তবে সকাল হবে আর চোখ যদি না খোলে তবে পরকাল হবে ট্রেন আসবার সময় সিগন্যাল দেয় আমরা জানতে পারি ট্রেন আসে মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে তাই জীবনে কে যে কখন চলে যাবে সবচাইতে আশ্চর্যের ব্যাপার এই যাবার আগে এমন কিছু কাজ করে যান যেন আপনার পরপারের পথটা পরিষ্কার হয়ে যায়
আপনি ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, সংসার দেখবেন, আপনি সব কর্তব্য কর্ম করবেন, কিন্তু আসল কর্তব্য যেন কেউ ভুল করবেন না। চলিতে চলিতে, কথা বলিতে বলিতে, প্রতি নিঃশ্বাসে যেন কৃষ্ণ নাম করা যায়, তবে আপনার দেহটা কৃষ্ণ দেহ হতে পারবে। একটু আপনাদের বলে যাই, যুধিষ্ঠির মহারাজ যখন দেখলেন 35 বছর সিংহাসন হয়ে গেল, কৃষ্ণ দেহ রাখলো, আমি আর থাকবো না, বানপ্রস্থে চলে যাব। তখন 4 জন ভাই ভীম, অর্জুন, নকুল, সহদেব বলে উঠল, দাদা তুমি যদি চলে যাও আমরা রাজত্ব করে কি করব, তোমার পেছনে আমরাও পিছু ধরব। লক্ষ্য করুন, তাহলে 5 জন ভাই যাচ্ছে, তাদের পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী বলল, স্বামী তোমরা যদি চলে যাও তাহলে আমি কেন বাকি থাকি, আমি তোমাদের পেছনে যাব। 5 জন নিয়ে 6 জন যখন চলে যাচ্ছে, মেরু পর্বতের উপর দিয়ে আস্তে আস্তে উঠছে, হঠাৎ দেখলো পেছনে একটা কালো কুকুর কিন্তু চলে যাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ মনে মনে ভাবলেন, বাহ, এই কুকুরটা তো আমার পিছু ছাড়ে না, এই কুকুরটা আমার কে? বুঝতেই পারল না যুধিষ্ঠির মহারাজ। সবাই লক্ষ্য করুন, মেরু পর্বতের ওপরে উঠতে উঠতে হঠাৎ দ্রৌপদী হোঁচটকে পর্বত থেকে নিচে পড়ে গেল, দ্রৌপদীর মৃত্যু হয়ে গেল। যখনই দ্রৌপদী, আমি আগেই বললাম, আমি যে তত্ত্ব কথাগুলো বলবো মিল থাকবে না। কেন মিল থাকবে না? এমনভাবে বের করে করে আনবো যেগুলো আপনারা জানেন না, শোনেননি। অনেকে জ্ঞানী ব্যক্তি আছে যারা পড়াশুনো করেছেন, তারা জানেন সাধারণ মানুষ কর্মক্ষেত্রে থাকার ফলে সব কিছু ঘাটাঘাটি নাও করতে পারে। শোনা জিনিস শুনলে বড় ভালো লাগে না, তাই অন্য জিনিস শুনলে একটু ভালো লাগে। সবাই লক্ষ্য করুন, একটু মন দিয়ে শুনবেন। যুধিষ্ঠির মহারাজ দেখলো দ্রৌপদী গড়গড় করে নিচে পড়ে গেল, আর দ্রৌপদীর মৃত্যু হয়ে গেল। যুধিষ্ঠির মহারাজকে ভীম জিজ্ঞেস করলো, দাদা বলে কি আমাদের পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদীর মৃত্যু হলো কেন? স্বার্থপরতা। যুধিষ্ঠির মহারাজ বলল, দ্রৌপদী স্বার্থপর ছিল, দ্রৌপদীর একচারিতা ছিল। বলে কেন? দ্রৌপদীর 5 স্বামী, আমরা 5 জন স্বামী। তাহলে একটা স্ত্রী যদি 5 জন স্বামী হয়, সবাইকে সমান ভালোবাসা দেওয়া দরকার, কিন্তু দ্রৌপদী সবাইকে সমান ভালোবাসা দেয় নাই। 5 জনের মধ্যে একজনকে সবচাইতে বেশি ভালোবাসতে, বলতে পারবেন কাকে? জোরে বলুন। বাহ, খুশি আমি খুব। অর্জুনকে সবচাইতে বেশি ভালোবাসত, এই জন্য দ্রৌপদীর অকাল মৃত্যু হয়ে গেল। ভালোবাসার জীবনে যদি ভালোবাসার খামতি কারো হয়, স্বার্থপরতা থাকে, তার মৃত্যু আগে হয়। মৃত্যু মানে মরে যাওয়া নয়, আমাদের জীবনে তার ধ্বংস আগে হয়ে যায়। কিছুক্ষণ পরে দেখা গেল মায়েরা, সহদেব উঁচু থেকে গড়গড় গড়গড় করে নিচে পড়ে গেল। কেন? জিজ্ঞেস করলো যুধিষ্ঠির মহারাজকে। কে জিজ্ঞেস করলো? ভীম। আচ্ছা দাদা, এই সহদেব আমাদের ছোট ভাই, সে মারা গেল কেন? তার একটা অহংকার ছিল, আমি সবচাইতে বড় জ্ঞানী। আমি আপনাদের সামনে করজোড়ে নিবেদন করব, আপনি বইপত্র পড়ুন, পড়াশুনো করুন, ঠিক, কিন্তু নিজেকে মনে করবেন না আমি সবচাইতে বড় জ্ঞানী। অগাধ সমুদ্রের জল, বড় বড় পণ্ডিতরা বলছেন একটু মাত্র বিন্দু পাই, তাও পাই না। এত তত্ত্ব, এত কঠিন কঠিন বাস্তব জিনিস, এত ভক্তির জিনিস সংগ্রহ করতে করতে সারা জীবন চলে যাবে, তবু শেষ হবে না। কত জন্ম হবে তবু শেষ হবে না। আর আমরা তর্ক করি। আমরা একটা কথাই বলতে চাই, মনে রে কেন করো বিদ্যার গৌরব, স্মৃতিশাস্ত্র ব্যাকরণ, নানা ভাষা আলোচন, বৃদ্ধি করি যশের সৌরভ। কিন্তু দেখো চিন্তা করি, যদি না ভজিলে হরি, বিদ্যা তব কেবল রৌরব। যদি ভজন না করা যায়, যতই তুমি আমি বিয়ে পাস করো, তোমার ভজন কিন্তু বেকার হয়ে যায়। সহদেবের অহংকার ছিল আমি সবচাইতে জ্ঞানী, সহজে হুড় হুড় করে নিচে পড়ে গেল। যুধিষ্ঠির মহারাজ শিক্ষা দিলেন আমাদের জগৎকে, এই সংসারে কেউ যদি জ্ঞানের অহংকার করে, শিক্ষার অহংকার করে, সহদেবের মতো তাকে হুড় হুড় করে নিচে পতনের পথে পড়তে হবে। অহংকার নয়। কিছুক্ষণ পরে নকুল ছটফট করতে করতে নিচে পড়ে গেল, মারা গেল। আর যখনই নকুল মারা গেল, আবার প্রশ্ন ভীমের, দাদা আমাদের ভাই নকুল মারা গেল কেন? ওদের পঞ্চপাণ্ডবের মধ্যে সবচাইতে দেখতে ভালো ছিল কে জানেন? নকুল। এত সুন্দর দেখতে ছিল, ও ভাবতো আমার মতো রূপবান পুরুষ আর কেউ নাই। আমি মায়েদেরকে বলবো, কিছু মনে করবেন না, যদি কেউ একটু দেখতে শুনতে ভালো হন, যদি কেউ একটু দেখতে শুনতে ভালো হন, যদি কাউকে বলা হয় তুমি খুব সুন্দর দেখতে, ও দেখবেন আয়নাতে গিয়ে খালি দেখবেন, খালি দেখবেন। যদি কাউ খুব, তুমি খুব সুন্দর দেখতে, চুলগুলো তোমার খুব সুন্দর, কি ডিজাইন দেখবেন। আবার দেখবেন কালো কালো রঙের মায়েরা, আমি দেখেছি কিছু মনে, এখানে যারা কালো আছেন কিছু মনে করেন আমার দলেরই মানুষ, তারা অপরাধ নেবেন না। তো সবাই লোক কালো কালো মায়েরা দেখবেন আয়নার সামনে
কি পাউডার মাখে। লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে চামড়াটা দিলে পছন্দ হলো না, ওই দেওয়ালটা আবার চুনকাম করছে। বলছে যতই ও পাউডার মাখুক না কেন, ধুয়ে দিলে ওর কালো রঙটাই বেরিয়ে যাবে। মানে আমি যে রঙটা দিয়ে ওটা বেরোবে সাদা, কোনোদিন হবে না। ও লোক ঠকানোর জন্য বেরোচ্ছে আর কি। এই জন্য যারা দেখবেন কালো রঙের কিন্তু সাদা, কালো যারা আছেন রাগ করবেন না কিন্তু, কেন বলেন তো ভগবানের দেওয়া তো কালো পরিষ্কার তো আমাদের হাতে নেই, সব তো ভগবানের দেওয়া। তো মায়েরা সাদা করবার চেষ্টা করেন, কারণ গোবিন্দের নামে নিরামিষ খান, প্রসাদ ভোজি হন, আপনার রং দেখতে হবে না, আপনার রংকে মানুষ পছন্দ করবে, পছন্দ নয় আপনাকে দেখে মাথা নিচু করবে। রাধে রাধে। সিঁথিতে সিঁদুর নেবেন, শাখা নেবেন, হাতে নোয়া নেবেন, আর রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন মাথায় কাপড়টা দিয়ে, মানুষ আপনার মুখের দিকে তাকাবে না, আপনার পায়ের দিকে তাকাবে। আর নোংরাভাবে রাস্তায় কাটা পোশাক পরে যাবেন, মানুষ আপনার পায়ের দিকে তাকাবে না, আপনার মুখের দিকে লালসার চোখে তাকাবে। আপনি মা জননী হয়েছেন, কোনো পুরুষ যেন আপনার মুখের দিকে লালসার চোখে না তাকাতে পারে, সেই জন্য মহিষী নারী হন, বিদ্যাসাগরের মায়ের মতো হন, ভগবতী দেবীর মতো হন। ছেলেকে জন্ম দিয়েছিল খালের ছেলে নয়, বিলের নয়, সাগরের মতো সন্তানকে জন্ম দিল। এমনি এমনি মা হওয়া যায় না, মা যদি ভালো হয় তবে সাগরের মতো সন্তান জন্ম দিতে পারে, যদি ভগবতী দেবীর মতো কেউ মা হতে পারে। সবাই তাকান আমার দিকে। মারা গেল নকুল সহদেব, কিছুক্ষণ পরে অর্জুন মারা গেল নিচে পড়ে। আবার একই প্রশ্ন, দাদা অর্জুন মারা গেল কেন? বলে একটাই কারণ। বলে কি? অর্জুনের খুব অহংকার ছিল, আমি একদিনে সব সৈন্যকে মেরে ফেলবো। অর্জুনের এক নাম সব্যসাচী। সব্যসাচী কাদেরকে বলা হয় জানেন? যাদের দুটো হাত একসঙ্গে চলে তাদের সব্যসাচী বলে। তো বলছে অর্জুন খুব অহংকার ছিল, আমি একদিনে সব সৈন্য মেরে দেবো। কৃষ্ণ বলছে তোমার অহংকারে তো ভালো নয়। অহংকারের পতন হয়ে গেল কার? অর্জুনের। কিছুক্ষণ পরে মায়েরা সবাই লক্ষ্য করুন, কিছুক্ষণ পরে ভীম গড় করে নিচে, ও দাদা এ আমি মরবো গো, আমি মরতে চললাম, আমি পড়ে যাচ্ছি, তুমি বলো আমার মৃত্যুর কারণ কি? ভগবান বললেন, যুধিষ্ঠির মহারাজ বললেন, ভীম আপন আপন ভাগ নিতে হয়, অপরের ভাগ কেড়ে নিতে নাই, নইলে ধ্বংস হয়, তুমি তার প্রমাণ। কুন্তী মা যখন খাবার দিত, একটা থালার মধ্যে সব খাবার ভীম খেয়ে নিত, পাশের ভাইদের কথা ভাবত না। আপনি সম্পত্তি বাবার কাছে পেয়েছেন, যদি কোনো ভাই 5 জন 4 জন হয়, মনে মনে ভাবছেন 2 নম্বরকে 3 নম্বরকে ঠকিয়ে আমি নিজে নিয়ে নেব, আপনার পতন কিন্তু সবচাইতে আগে হবে। মহাভারত শিক্ষা দিচ্ছে খুব সুন্দর সুন্দর। তবে মায়েরা, ভগবান দুবার হাসে, কখন কখন জানেন? সহদেব, ভগবান খুব সহদেব অচেতন। বলে কি? বলে ভগবান দুবার হাসে সংসারে, কখন বলুন তো? যখন দেখবেন ভাইয়ে ভাইয়ে জায়গা নিয়ে ঝগড়া, আমার এই দিকটা, আরে আমার এই দিকটা। আপনাদের এখানে ভাই ভাই কোনো ঝগড়া নাই, এখন মিল। কারণ আমি যখনই বাসাতে এলাম না, আমাকে একজন বললো যা পাবেন পাবেন, নেপালগঞ্জে ভাইয়ে ভাইয়ে কোনো ঝগড়া নেই। কিন্তু আমি যখন কীর্তন করতে এলাম, একটা মেয়েকে জিজ্ঞেস, দিদি ভাইয়ে ভাইয়ে ঝগড়া নাই? বলছে কতজন মারামারি করে হসপিটালে ভর্তি হয়েছে। সব জায়গাতেই আছে, কোনো জায়গাতে বাদ নাই। ভগবান তখন হাসে যখন ভাইয়ে ভাই দড়ি দিয়ে ভাগ করে, বলে জায়গা দখল করছি, সে জায়গা কি যাবার সময় নিয়ে যাবি? আবার লক্ষ্য করুন, কিছুক্ষণ পরে ভগবান আর একবার হাসে, কখন? যখন দেখবেন ডাক্তারবাবু আপনার বাড়িতে আসে, অসুস্থ ব্যক্তি আপনার বাড়িতে খুব ছটফট করছে, আপনার কান্নাকাটি করছেন, এবার মারা যাবে, তখন ডাক্তার বলে কাঁদবেন না কাঁদবেন না, আমি তো এলাম, ভালো করে দেবো। ভগবান বলছে তোরই বেটা গ্যারান্টি নেই, তুই ঘর পর্যন্ত যাবি, এমন হ্যাঁচকা দেবো না তোকে তুলে নিয়ে দেবো। ভগবান তখন হাসে। এই জন্য মায়েরা সবাই লক্ষ্য করুন, কারো ভাগ কিন্তু কেটে নিতে নাই, নইলে ঠকতে হয়। যুধিষ্ঠির মহারাজ দাঁড়িয়ে আছেন, মায়েরা ইন্দ্রদেব নিয়ে এলেন একটা রথ, এনে বললেন যুধিষ্ঠির মহারাজ রথে তুমি চাপো। বলে কেন? তোমাকে স্বর্গে নিয়ে যাব। কেন? তুমি সশরীরে স্বর্গে যাবে। যুধিষ্ঠির মহারাজের বিচার দেখুন, দাদা যদি এরকম হয় সংসারে, সেই সংসার তো যুধিষ্ঠিরের সংসার হয় গো। দাদা যদি যুধিষ্ঠিরের মতো হয়, সত্যবাদী হয়, ভালো হয়, প্রতিটি সংসারে যারা বড় ভাই আছেন তাদের কাছে নিবেদন রইল প্রদীপ পালের এইরকম হন। বলে কেন? বনের মধ্যে বড় বড় গাছগুলো যেমন ছোট ছোট ঝড়ঝঞ্ঝাতিকে রক্ষা করে, ঠিক সেরকম সংসারে যারা বড় ভাই হয় তাদের সব দায়িত্ব মাথায় করে যদি নিতে পারেন, হাজার কথা লোকে বলবে, শুনবেন না। কেন? ভাইকে রক্ষা করার আপনার কর্তব্য আছে, তবে তো আপনি দাদার মতো কাজ করতে পেরেছেন। এই জন্য আপনাদেরকে বলবো, সবাই শুনুন। যুধিষ্ঠির মহারাজ বলল, যদি ইন্দ্রকে বলল আমি স্বর্গে যাব না। বলে কেন? আমার 4 জন ভাই, আমার স্ত্রী গেল না, আমি যাবো কি করে? বলছে ওরা মৃত্যুর পরে চলে গেছে একবারে স্বর্গে। তাই নাকি? বলে হ্যাঁ, তাহলে যাবো।
যখন চাপতে যাচ্ছে রথের মধ্যে, তখন কুকুরটা দাঁড়িয়ে আছে, বলছে না আমি যাব না, বলে কুকুরটাকে নিয়ে যাব তবে যাব। ধর্মরাজ যুধিষ্ঠিরকে ইন্দ্রদেব বলল না, কুকুরের তো স্বর্গ যাওয়ার কোনো অধিকার নেই, ওকে নিয়ে যাব না। বলছে ওকে যদি না নিয়ে যাওয়া হয় আমি কোনো মতেই যাব না, কেন প্রথম থেকে যে আমার সঙ্গী আছে তাকে আমি কোনো দিন ছাড়ব না। আপনাদের কাছে নিবেদন রইল, আপনাদের ব্যথায় যারা ব্যথী, আপনাদের দুঃখে যারা দুঃখী, আপনার প্রাণের সঙ্গে যারা প্রাণের সম্পর্ক, আপনাকে যে খুবই ভালোবাসে, এই ভালোবাসার মর্যাদা রাখবেন, তবে যুধিষ্ঠির মহারাজের মতো আপনি হবেন। আপনার বাড়ির কাজের লোকটা যদি আপনার জন্য প্রাণ দিয়ে দেয়, আপনার জন্য সব কিছু করে, ওই আপনি যদি বিদেশে বেড়াতে যান ওই লোকটাও সঙ্গে নিয়ে যাবেন, তবে তো যুধিষ্ঠিরের মতো মানবিকতার পরিচয় দিতে পারে। আর আমরা কি করি, কাজ আদায় করে নিই কারো কাছ থেকে, কিন্তু কাজ দিই না কেন, স্বার্থপর আমরা। যুধিষ্ঠির হব কি করে? সঙ্গে সঙ্গে যে কুকুরটার কথা বলছিল, কুকুরটা নিজে একটা রূপ ধারণ করলো, রূপটার নাম হচ্ছে ধর্ম। চমকে গেল যুধিষ্ঠির মহারাজ, কে তুমি? আমি ধর্ম। তুমি যখন থেকে বেরিয়েছো তখন থেকে তোমার পেছন পেছন যাচ্ছিলাম, তোমার বিচারটাকে আমি সঙ্গে করে দেখছিলাম, তোমার বিচার কেমন। দেখলাম সত্যি তুমি ধর্মরাজ যুধিষ্ঠির, সত্যি তোমার বিচার ভালো, আমি তোমাকে স্বর্গে পৌঁছে দেবো সশরীরে, আমি ধর্ম। আমি আপনাদের সামনে বলতে চাই যে যেখানে বসে আছেন, যুধিষ্ঠির মহারাজ কুকুরকে সঙ্গে দেখেছিল, আপনারা ধর্মকে সঙ্গে দেখতে পাচ্ছেন না। কিন্তু চলার পথে যদি আপনারা ধর্মকে সঙ্গে করে যান, বিবেককে সঙ্গে করে যান, বিবেচনা করে সঙ্গে করে যান, তবে আপনাদেরও জীবন কিন্তু সুন্দর হবে। ওই জন্য শুনে নিন মায়েরা, যে কলমে কালি নাই সাথে যেমন লেখা যায় না, যে মানুষের মধ্যে বিবেক নাই তার গোবিন্দ পাওয়ার কোনো অধিকার হয় না। হরি বল, হরি বল। আগে বিবেক, হ্যাঁ। ও মাঝে মাঝে ওইদিকে না, কিন্তু কি করবেন বলুন, একটাই তো স্পিকার, বলতে গিয়ে এইদিকে বলতে গেলে আর হবে না, তাহলে ঘোরাতে হবে আমাকে। কিন্তু হ্যাঁ, আপনাদেরও ভাগ আছে, কিন্তু আপনাদেরও ভাগ আছে, কিন্তু কি করবেন, উপায় নেই। তো শুনে রাখুন, ভোজ বাড়িতে যারা আগে আসে তারাই তো প্রথমে আগে জায়গা পায় না, কি বলছেন, পাতা পায়, এরা পেয়ে গেছে আর কি। আচ্ছা ঠিক আছে, সবার জন্য হবে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা মহাপ্রভু একটা কথা আমরা মেনে চলবো, 10-এ 5-এ সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। দেখি আপনারা কেমন হাতে তালি দিয়ে কীর্তন করে। হাত ওঠান একসঙ্গে, না এখন নয়। আরে বাবা, রান্নাতে তেলটা দেবেন, 5 ফোঁক দেবেন, তবে তো খুনতা নাড়বেন নাকি? আগে আমি গানটা গাই তবে তো তালি দেবেন। হাত ওঠান সবাই, হাত ওঠান, একসঙ্গে ওঠান। তবে যারা উঠাবেন না তাদের জন্য মেডিসিন আছে, কিছু মনে করবেন না, পরে দিলে আপনারা মেডিসিনের জ্বালায় কিন্তু ছটফট করে কিছু বলবেন না। কারণ আমি যারা উঠাবেন না তাদের এমন মেডিসিন দেবো যে ভেতরে ভেতরে ভাববেন যে না আমাকে আচ্ছা দিয়েছে, এটা যেন পরে বলেন না। ওই জন্য আমি আগেই বলছি, যদি তুলবার হয় আগে থেকেই তুলুন, না যদি না তোলেন তাহলে এমন মেডিসিন দেবো যে পেছনে গিয়ে আমার বদনাম আপনি করবেন। কিন্তু এত এত মানুষ আছে, এরা কিন্তু সুনাম করার জন্য বসে আছে, এরা কিন্তু আপনাকে ছাড়বে না। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ, নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, হরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, হরে গিরিধারী গোপীনাথ মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের আসরে সব কিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিল, না বলাটাই ভালো। কারণ এই রাস্তা দিয়ে আমি অনেক পেরিয়ে যাই, যদি ধরপাকড় করে। আমি তো বলবার জন্য এসেছি, না বলে তো আমি যাব না, সে সাহস তো আমার আছে। আপনারা সবাই হাততালি দিলেন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, কি সুন্দর হাততালি দিচ্ছেন, এটা আমার ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা বলুন তো, 2-4 জন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, এদের দেখে আমার খারাপ লাগলো। কেন বলুন তো, সুপারি দেখেছেন? হ্যাঁ, 2-4 জন এরকম করেছিল, তারপর নামিয়ে দিয়েছে, বলে বেটা আমাকেই দেখছে বলে। কিন্তু এরপরও 2-4 জন কিন্তু হাত এরকম করেছে, কেন? ওরা বাংলা বোঝে না, উড়িষ্যা থেকে এসেছে। সুপারি দেখেছেন? এর বাইরেও রস নাই, ভেতরেও রস নাই, আর খেলে দাঁত নষ্ট হয়, বরং কিছু উপকার হয় না। সুপারি, ওই যে বললাম যারা এরকম করেছেন তারা বেটা আমাকে সুপারি বলে দিল রে। হ্যাঁ, রস নাই তো,
এ তো কোনো কাজেই নাই। হাত তুলুন, আর বেশি বলার দরকার নেই, হাত তুলুন। হরি হর এ নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরি হর এ নম কৃষ্ণ যাদবায় নম, হরি হর এ নম কৃষ্ণ যাদবায় নম, হরি হর এ নম কৃষ্ণ যাদবায় নম। ওই যে যাদবায় মাধবায় কেশবায় নম, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম, ওই যে যাদবায় মাধবায় কেশবায় নম, উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। ওই যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ওজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ওই যে গিরিধারী গোপীনাথে মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথে মদন মোহন। এ কিছু মনে করবেন না, মেডিসিন দেবো বলেছিলাম না, একটু বলে দিই মেডিসিন। আগে একটু সুপারি মেডিসিন দিয়েছি, একটু বড় করে দিই, বলে রাখি। যারা হাত তুলছেন না, কিছু মনে করবেন না, হাত থাকতে হাত তুলছেন না, আস্তে আস্তে বাবা, হাত তুলছেন না, তাদের জন্য বলে রাখি। আমি এক জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম, মানে যেমন বাবা হবে তার বাচ্চা কিন্তু সেরকম হবে। আমি আগে বলেছি, ভক্তপুত্র তৈরি করবেন পায়ে হাত দেবে, আর অসুর পুত্র তৈরি করবেন আপনার গায়ে হাত দেবে। আমি আগেই বলে দিয়েছি, আপনারা পায়ে হাত দেওয়া নেবেন না গায়ে হাত দেওয়া নেবেন, সেটা আপনাদের হাতে তুলে দিলাম। আপনার কোনটা নেবেন? যদি ভক্ত হন তাহলে আপনার ছেলেও ভক্ত হবে, কারণ আপনি তালি দিচ্ছেন, আপনার শরীরে গোবিন্দের রক্ত আছে, মানে গোবিন্দের প্রেমের রক্ত আছে, আপনার ছেলের মধ্যে কিন্তু সেটা বইবে। দেখে নেবেন, যারা কম বয়সে ছেলেগুলো গান শুনছে না, এদের যখন সন্তান সন্ততি হবে, আমি দাঁড়িয়ে বলে গেলাম, আমি থাকি আর না থেকে ওদেরকে স্বীকার করতে হবে, আমি কীর্তন শুনেছি, ভক্ত হয়েছি, আমার ছেলে মেয়ে কিন্তু এই পথেই আসবে, কারণ বাবা যে বসতে শিখেছে, ছেলেও 100% বসবে। আর এনারা যে বসে আছেন, এনাদের বাবা মায়েরাও কীর্তন শুনেছে বলে, রক্ত শরীরে মিশে আছে বলে কীর্তন শুনতে পাচ্ছে। সবাই তাকান, একটা জায়গায় গান করতে গেলাম, একজন বলে উঠলেন, প্রদীপবাবু আমার মা খুব অসুস্থ, 70 বছর বয়স, উঠতে পারে না, আপনার গান সবসময় শোনে, একবার চলুন। বলে কেন? আপনার মাকে, আমার মাকে দেখে আসবেন, ওনার খুব ইচ্ছা আপনাকে দেখা, চলুন চলুন যাই যাই। আমি গেলাম, উনি বললেন, বাবা তুমি যখন এসছো এক কাপ চা খেয়ে যাও। বললাম কোনো অসুবিধা নেই, বসবো। আমি বসলাম, কিছু মনে করবেন না, আমি বসে আছি চেয়ারে, ভদ্রলোক যিনি ডেকে নিয়ে গেছেন তিনি পা লম্বা করে বসে আছেন আমার নিচে। ওর ক্লাস 9-এ পড়া ছেলেটা দৌড়াতে গিয়ে বাবার পায়ে ফট করে মেরে দিয়েছে, বাবার পায়ে ফট করে মেরে দিয়ে চলে গেছে। আর যেই না মেরে দিয়ে চলে গেছে, তখন সঙ্গে সঙ্গে ওর বাবা বলছে, দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে, বাবার পায়ে পা ঠেকিয়ে চলে গেলি, পেন্নাম করলি না? ছেলেটা বলছে, বাবা তুমি কিছু মনে করো না, পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন তুমি প্রণাম করো নাই, তোমার প্রণাম হবে না। আজকে যারা এরকম করে রইলেন, কীর্তনে হরিনাম হাত তুললেন না, আপনার ছেলে যখন বড় হবে তখন বলে, ভালো কাজ কর, তুমি আমাকে শিক্ষা দিও না, তুমি কত ভালো কাজ করেছো আমার জানা আছে, যাতে বলতে। এখন কিন্তু সব নামিয়ে দিয়েছে, তবু একটা মাত্র হাত এইদিকে আছে, বাকি সব কিন্তু নিতাই গরু দিয়েছে। আসুন সবাই মিলে মায়েরা লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন হাত তুলে একবার, হরি হর এ নম কৃষ্ণ যাদবায় নম, হরি হর এ নম কৃষ্ণ যাদবায় নম, হর এ নম কৃষ্ণ যাদবায় নম, হরি হর এ নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথী মদন মোহন, আজ গিরিধারী গোপীনাথে মদন মোহন, ওই যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। হাত তুলবেন, কারণ ক্যামেরা হচ্ছে, 2-4 দিন পরে ইউটিউবে যখন গানগুলো ছাড়বে না, আপনাদের হাতগুলো তোলা থাকবে। আর যদি কেউ না তোলেন, তখন দেখতে দেখতে বলেন, দিদি আমি তুলি নাই গো, আমার উঠে নাই, এর জন্য বলতে না হয়। সবাই মিলে হাত তুলে বলুন, এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেবো বলে, এরা বাজাবে না কিন্তু আপনারা গাইবেন। সবাই বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম, বাহ দারুণ, জোরে হরে কৃষ্ণ, বাহ সুন্দর, আরো জোরে হরে রাম, বাহ সুন্দর। আমি বলতে চাইছি, এত জোরে বলবেন যেন আপনার জুলপিয়ার পর্যন্ত যাই। জোরে বলুন, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ কৃষ্ণ কৃষ্ণ, বাহ হরে রাম, জোরে দারুণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ দারুণ, বাহ
শেষবার হরে কৃষ্ণ, শেষবার হরে কৃষ্ণ, বাহ, জোরে হরে রাম, বাহ, সুন্দর, বেশ বেশ বেশ। আপনারা যা সুন্দর তালি দিচ্ছেন, আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার এই এলাকায় এলে না, এদের আনবো না, আপনাদের দিয়ে আমি চালিয়ে নেবো। হাত তুলে বলুন একসঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে জোরে বলুন রাধে রাধে। বাহ, খুব সুন্দর পরিবেশ আপনাদের, একটু জোরে বলুন রাধে রাধে। जोर से बोलना पड़ेगा, प्रेम से बोलो, दोनों हाथ उठा के बोलो, आरो जोर से बोलो। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন, আরো জোরে বলুন, কি বলবেন? নেপালগঞ্জ হাটে হ্যালো, আমি কিন্তু আজকে রাত্রিবেলায় গোপালপুরে থাকবো। আমার কালকে আবার লেদার কমপ্লেক্সে গান আছে আপনাদের, কলকাতা লেদার কমপ্লেক্স। তো আমি যেন যাওয়ার সময় আমি এখানকার যারা কমিটির লোক মানুষ আছে তাদেরকে জিজ্ঞেস করে যাব, সব সকাল থেকে হাটে রাধে রাধে বলছে তো। সবজি কিনতে যাবেন, কি বলবেন জোরে বলুন। তবে আপনি যখন রাধে রাধে বলবেন, যিনি সবজি বিক্রি করেন তিনি কিন্তু ভয় খেয়ে যাবেন, এ গন্ডগোল আছে রে, রাধে রাধে বলছি না, না রাধে রাধে বলবেন। বৃন্দাবনে গেলে দেখবেন যে রিক্সায় চাপে, টোটোতে চাপে, রাধে রাধে না বললে টোটোতে চাপতেই দেবে না, বলে একবার রাধে রাধে বলো তবে চাপতে দেবো। জোরে বলুন, কি বলবেন জোরে বলুন। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন? ফোন করবেন কাউকে, কি বলবেন? আরও জোরে বলুন। স্বামী স্ত্রীতে ঝগড়া হলে কি বলবেন? রাধে রাধে। চলুন আমরা বৃন্দাবনে যাই, সবাই মিলে একসঙ্গে, সবাই মিলে চলো মনে বৃন্দাবন ধাম, बोलो राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चलो मन वृंदावन धाम, राधिका राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম, রেখি যা রাধা রাধা নাম, মিলেগি কুঞ্জ বিহারি, মিলেগি রাধা প্যারি, মিলেগি কুঞ্জ বিহারি, মিলেগি রাধা প্যারি। চলো वृंदावन धाम, राधिका राधा राधा नाम, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। सब धाम से प्रिय वृंदावन धाम है, धाम है सबसे मीठो मधुर श्री राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, धाम है सबसे मीठो मधुर श्री राधा नाम है। ও সবে ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম গে, सबसे मीठो मधु राधा नाम गे। तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कब लती जा राधा राधा नाम, तेरी
पूरन होगी काम रति जा राधा राधा नाम कुंजरी पूरन होगी तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम मिलेगी कुंज बिगारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिगारी मिलेगी राधा प्यारी चलो ना वृंदावन भक्ति चलो मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रदखन से जमुना में नहाएंगे परिक्रमा कीर्ति जीवन सफल बनाएंगे मन দিয়ে শুনবেন